আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। তো আমার ক্রিয়েটিভ ফারুক একাডেমিতে তোমাদের সকলকেই স্বাগতম। তো আজকে আমি যে ক্লাসটা নিব সেটা হচ্ছে তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায় নাম্বার 3 যে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের যে প্রথম অংশে যে তোমাদের রূপান্তর আছে সেই রূপান্তর নিয়ে দেখো। আজকে যে আমি তোমাদের শেখাবো সেটা হচ্ছে সহজ পদ্ধতিতে বাইনারি সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। আমি আগের ক্লাসে তোমাদের যে বাইনারি সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় কিভাবে রূপান্তর করতে হয় সেটা আমি শিখিয়েছি। তো আজকে শেখাবো হচ্ছে সহজভাবে কিভাবে তুমি নির্ণয় করবা, রূপান্তর করবা, সেটা আমি তোমাদের শেখাবো। এটার জন্য দেখো আমরা প্রথমেই দেখো, আমি যদি 1 নাম্বারটা সমাধান করি, দেখো আমার তোমাদের বলছে যে কি বলছে 10111001 এর আমার কি দশমিক মানটা বের করতে বলছে। তো এখানে আমি যে কাজটা করব, আমি মেমোরি কার্ডের যে জিবি আছে সেই জিবি আমরা প্রথমে লিখে নিব। আমরা জানি যে প্রথমে কি 1 জিবি, 2 জিবি, 4 জিবি, 8 জিবি, 16 জিবি, 32 জিবি, 64 জিবি, 128 জিবি, 256 জিবি, এইভাবে কিন্তু আমাদের জিবি গুলা হয়। তো আমি প্রথমে লিখে নিব, দেখো 1 জিবি, 2 জিবি, 4 জিবি, তারপরে 8 জিবি, 16 জিবি, 32 জিবি, তারপরে 64 জিবি, আপাতত এইভাবে লিখলাম। তারপরে দেখো যে আমাদের এখানে কত, দেখো যেখানে যেখানে 1 আছে, যেখানে আমি এর ডান পাশ থেকে শুরু করব। দেখো প্রথমে কি 1 আছে, সেক্ষেত্রে আমি এখানে দেখো 1 লিখে দিব। তারপরে 0 আছে, আমি এখানে 0 দিব। তারপরে 1 আছে, তারপরে 1 দিব। তারপরে 1 আছে, তারপরে 1 দিব। এরপর আবার 1 আছে, এর উপরে 1 দিব। তারপরে 0 আছে, আমি 0 দিব। 1 আছে, 1 দিব। এখানে যে মান অনুযায়ী আমি এখানে কি মানগুলা বসিয়ে দিলাম। তাহলে এখানে যে সংখ্যাগুলোর উপরে আমার 1 আছে সেই মানগুলা নিব, আর যে সংখ্যাগুলোর উপরে 0 আছে সেগুলা নিব না, এগুলা ক্রস দিয়ে দিব। তাহলে এখানে যোগ করো তো, দেখো কি হয়, এই 64 প্লাস 16 প্লাস 8 প্লাস 4 প্লাস হচ্ছে 1, সেক্ষেত্রে হয় কত, 64 আর 16 হয় কত, 80, 80 আর 8 হচ্ছে 88, 88 আর 4 হচ্ছে 92, 92 আর 1 হচ্ছে 93। তার মানে আমি যে এটার যে ডেসিমাল মানটা পাইলাম সেটা হচ্ছে কত, 93। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। ঠিক সেম ভাবে আমরা 2 নাম্বারটা করব। দেখো আমাদের 2 নাম্বার যে আছে, দেখো কি আছে, দেখো তো 2 নাম্বার আছে হচ্ছে যে, দেখো 2 নাম্বার আছে হচ্ছে 1101। এটা একটা বাইনারি মান, এটা তোমাকে ডেসিমালে বের করতে বলছে। তো আমরা প্রথমে আমরা কি করব, বিট গুলা লিখে নিব, জিবি গুলা লিখে নিব 1 2 4 8 16। তো সেক্ষেত্রে দেখো আমার মানগুলো বসিয়ে দিই। প্রথমে কি 1 আছে, তার মানে 1 এর উপর 1 দিব। পরে 0, তার মানে 2 এর উপরে 0। এরপরে 1 মানে 4 এর উপরে 1, এরপরে 1, তার মানে 1। তার মানে এখানে আমার কাউন্ট হবে না, 2 কাউন্ট হবে না, কারণ 2 এর উপরে 0 আছে। তাহলে আমরা যদি যোগ করি, 8 আর 4 যোগ করলে হবে কত, 12, 12 আর 1 যোগ করলে হবে কত, 13। সেক্ষেত্রে এখানে যে মানটা পাইতেছি আমরা সেটা হচ্ছে দশমিক মান 13। তাহলে 2 নম্বরের যে বাইনারি যে 1101 এর বাইনারির যে ডেসিমাল মান, দশমিক মান, সেটা হচ্ছে কত, 13। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো আমরা 3 নাম্বার যদি সমাধান করি সেক্ষেত্রে কত হয়, দেখো তো 3 নাম্বারটা আছে এরকম, দেখো যে 11011101 এই বাইনারি মানটাকে আমাদের করতে হবে হচ্ছে দশমিকে, মানে ডেসিমালে বের করতে হবে। তো আমরা প্রথমেই এভাবে করে নেই, দেখো আমরা লিখে নেই 1 2 4 8 16 32, তারপর হচ্ছে 64, 128, হ্যাঁ লিখে নিলাম। তারপরে দেখো আমরা মানগুলা লিখে দিই। দেখো প্রথমে আছে 1, তার মানে 1, এরপরে 0, তার মানে 0, এরপর হচ্ছে 1, এই যে 1, তারপরে 1, এই যে 1 লিখে দিলাম। এরপর আছে 1, এই যে 1 দিলাম। তারপরে 0, এরপর 0, দেখো এরপরে 0, এই যে এখানে 0 দিলাম। এরপরে 1 1, এরপরে 1, এই যে 1। এখানে দেখো যে আমরা যখন মান বসিয়ে দিলাম তখন দেখো আমাদের এখানে যেখানে যেখানে 0 আছে সেখানে সেখানে আমি কি করব, সেই মানগুলা ক্রস দিয়ে দিব, নিব না। তো এখানে আমাদের যোগ হবে, দেখো 128, তারপরে এখানে 64, এখানে হচ্ছে 16, 8 প্লাস 4 প্লাস 1, তো ইকুয়াল কত হচ্ছে, দেখো তো টোটাল 128, 64, 16, 8, 4 এবং 1 যদি যোগ করি তাহলে হবে 221। তাহলে এখানে এই 221 এটা হচ্ছে আমাদের কি ডেসিমাল মান। তাহলে তোমরা আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো যে আমরা সহজে কিভাবে একটা বাইনারি মানকে কিভাবে ডেসিমালে নিয়ে আসতে পারি। দেখো আমরা যদি 4 নাম্বারটা করি সেক্ষেত্রে কি হয়, দেখো 4 নাম্বারটা যদি করো, আমাদের 4 নাম্বার আছে হচ্ছে যে 111, এই
ডেসিমাল মানটাকে 111 এই ডেসিমাল মানটাকে আমাকে বাইনারি করতে হবে। সেক্ষেত্রে আমি প্রথমে লিখে নিব 1 2 4 8। এরপরে দেখো 111 মানে কি, এরপরে 1, এর মাথার উপরে 1, এর মাথার উপরে 1, তার মানে এই তিনটা মান নিব আমরা। তাহলে কত হয়, 4 আর 2 হতো 6, 6 আর 1 কত হয় 7। তার মানে আমাদের ডেসিমাল যে মানটা সেটা হচ্ছে কত, 7। তো এইভাবে তুমি বাসায় একটু ট্রাই করবা, বাসায় একটু নিজের মতো করে চেষ্টা করবা, দেখবা অবশ্যই ইনশাআল্লাহ পারবা। তো এরপরে যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি পুনরায় তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।